শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমাকে এত মহব্বত করতেন, যখন মক্কা থেকে নবীজি মদিনার দিকে হিজরত করবেন, এমত অবস্থায় বারবার মক্কার দিকে আল্লাহ নবী তাকান আর চোখের পানি ছেড়ে দেন আর আল্লাহকে বলেন, আল্লাহ লাউলা উফিজতু লামা খরজতু, যদি আমাকে মক্কা থেকে বের করা না হতো আমি কখনোই এই মক্কা থেকে বের হতাম না। মক্কার মহব্বত পুরো পৃথিবীর মানুষের অন্তরে আছে না নাই? এজন্য পুরো পৃথিবীর ইনহায়ে বিলাদ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কা কাবা ঘর নির্মাণ করেন, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ মক্কা বানালাম, কে কোথায় থেকে জানবে আমি মক্কা বানাইছি, কাবা ঘর বানাইছি? আল্লাহ বললেন, আযিল ফিন নাস, মানুষের মধ্যে এলান করে দাও, এখান থেকে ডাক দাও, কিয়ামত পর্যন্ত পৃথিবীর আশেপাশ থেকে ইনহায়ে বিলাদ থেকে মানুষ ছুটে চলে আসবে তোমার এই মক্কা তওয়াফ করার জন্য। কিয়ামত পর্যন্ত আমরা করোনার মধ্যেও দেখেছি সব কিছু বন্ধ, আল্লাহ তাআলা কাবা ঘরকে তওয়াফ করেছেন কিনা, হাত্তা কি সোশ্যাল মিডিয়ার বরকতে তো আমরা এটাও দেখতে পারছি কাবা ঘর করোনার মধ্যে যখন তওয়াফ করে এরকম এক হাত দিয়ে রেখে রেখে তওয়াফ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু পাখিকে দিয়েও কাবা ঘর তওয়াফ করে নিয়েছে।